আসসালামু আলাইকুম বন্ধুরা, মিরাজ ইলেকট্রিক বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমার কাছে একটা কমপ্লেন আসছে সিলিং ফ্যানের, যে কাস্টমারের কথা যে ফ্যান চলতে চলতে বন্ধ হয়ে গেছে। তো আমি গেলাম, গিয়ে দেখলাম যে ফ্যানটি আসলে বন্ধ হয়ে আছে। তো আমি ফ্যানটি হাত দিয়ে ঘুরাই দেখি যে ফ্যান অনেক জ্যাম। এই দেখেন আপনারা, ফ্যানটা অনেক জ্যাম। তো আমি কাস্টমারকে বললাম যে ফ্যানের বিয়ারিং চেঞ্জ করতে হবে। তো আমি তাই বলে নিয়ে আসলাম। তো এখন আইনে দেখি যে ফ্যানে কি দেখি অবস্থা। আমি বিয়ারিং কয়েলগুলো চেক দিয়ে দেখবো যে সব কিছু ঠিক আছে কি না। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা নাট তিনটা খুলবো, তিনটা নাট আছে। প্রত্যেকটা ফ্যানেরই তিনটা নাট থাকে। একটা ফ্যানে দুইটা বিয়ারিং থাকে। নাটটা অনেক জ্যাম, এই নাটটা অনেক জ্যাম। ও নাটটা খুলতে হলে আমাকে একটু বাড়ি দিতে হবে, অনেক দিনের জ্যাম তো ছাড়াই যাবে। এবার চেষ্টা করে দেখা যাক। আমাকে নিজে খুলে গেছে। ফ্যান খোলার জন্য এক্সট্রা তিনটা নাট রাখা লাগে। এই যে আমার কাছে ফ্যান খোলার নাট আছে তিনটা। এক এক ফ্যানে এক এক রকমের নাট থাকে। এই ফ্যানের এই নাট, নাট তিনটা ভালো করে লাগাই নিতে হবে। লাগতেছে না কেন? এই নাটটা একটু সমস্যা। আমরা পিলার দিয়ে একটু টাইট দিয়ে নেব। নাটটা লাগতেছে না, সম্ভবত পেয়েছে সমস্যা। নাটগুলোতেই সমস্যা নাকি? নাট টাইট দেওয়া শেষ। আমরা এখন বাড়ি দিয়ে দেখবো খোলে কিনা। বাড়ি দেওয়ার আগে আমরা একটা দাগ দিয়ে নেব, যাতে ফ্যানটা পরবর্তীতে, এই দাগ দেওয়ার কারণ হচ্ছে যাতে ফ্যানটা পরবর্তীতে আমরা এইভাবে বসাতে পারি একদম অ্যাকুরেটভাবে। ফ্যানটি অনেক জাম, আমাদের হিট দেওয়া লাগবে।
এমনি কাস্টিং বডি ভেঙে যেতে পারে। বন্ধুরা, ফ্যানে হিট দেওয়ার আগে এখানে একটা ডেকোরেশন ক্যাপ থাকে, ক্যাপটা আমরা খুলে নেব। হাত দিয়ে খুলে দিলেই খুলে যাওয়ার কথা, তো এখানে একটু জ্যাম বলে আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে সহজেই খোলা যায়। তাও খুলছে না, দেখা যাক, আর একটু নাড়িয়ে নেই। হ্যাঁ, এবার খুলছে, তো ভেঙে গেছে মনে হয়। এবার হিট দেব। সামান্য পরিমাণে হিট দেব। আমরা হাতুর দিয়ে দেখবো খুলে কিনা। কয়েক বাড়িতেই খুলে গেছে। হিট দেওয়ার কারণ হলো এই জন্য যে বেশি বাড়ি দেওয়া লাগে না, হিট দিলে অল্পতেই খুলে যায়। আর না হলে অনেক বেরোতে হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যানের বডি ভেঙে যেতে পারে। এই জন্য আমরা হিট দেই যাতে বেশি আঘাত না লাগে। অনেক সময় আঘাত লাগলে কয়েল দেখা যাচ্ছে যে কয়েলের ফাইবারগুলো ঝুটে যেতে পারে, পুরাতন ফ্যান। এই জন্যে আমরা যাতে হিট অল্পতে হয়ে যায় আমরা সেটা দেখব। বিয়ারিং দুইটাই সমস্যা, দুইটাই আমরা বিয়ারিং ফেলাই দেব। নাট অলরেডি ক্ষয় হয়ে গেছে। ছোট ফ্যান, ছোট নাট। আমাদের একটা বিয়ারিং খুলতে হলে পুরো ফ্যান একেবারে খুলে সব পার্টস পাতি আলাদা করে ফেলতে হয়। তো এই ক্ষেত্রে বিয়ারিংয়ের হলো বিয়ারিং খোলা হলে অনেক ঝামেলা হলো কাজ, যেহেতু এটা আমাদের করতে হবে, কিচ্ছু করার নাই। নাটটি পড়ে গেল। সম্ভবত অরিজিনাল ক্যাপাসিটর ঝালাই দেওয়া। এই মনে হয় প্রথম ফ্যানটি সার্ভিসিং আসলো। এবার আমরা এই বিয়ারিংটা খোলার চেষ্টা করব। বিয়ারিংটা খুলতে হলে এখানে আগে হালকা বাড়ি দিয়ে দেখবো খুলে কিনা। না বন্ধুরা, অনেক শক্ত, তো এটা আমরা হিট দেব যাতে অল্পতেই খুলে যায়। বডি অনেক জাম।
হাইটে গেছে। কাঠটা কই? সহজে খুলতো না। ফ্যানের বডি অনেক গরম। এই বিয়ারিংটা অনেক জাম, বিয়ারিংটা কারণে এলো এটা আবার ইজি আছে, তো আমরা দুইটাই খুলে দেব, কারণ এটা বলা যায় না, এটা আবার জাম হয়ে যেতে পারে। বিয়ারিং খোলার জন্য আমাদের পুলারের প্রয়োজন, তো 2-3 পদের পুলার দরকার। তো আমরা এই পুলারটা দিয়ে চেষ্টা করব, দেখা যাক খোলা যায় কিনা। তুমি মাঝে মধ্যে নেওয়া শুরু করো। কয়েলে যেন আঁচ না লাগে, একটু আঁচড় লাগলেই কয়েলটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সাবধানতার সহিত সাইডে বেঁধে যায় কিনা এটা খেয়াল রাখতে হবে। তো আমাদের বিয়ারিংটা অল্পতেই খুলে গেল। আসলে প্রত্যেকটা জিনিস খোলার জন্য এক একটা যন্ত্র দরকার, যন্ত্র না থাকলে জিনিস ঠিকমতো খোলা যায় না। তো আমরা এই বিয়ারিংটা চেঞ্জ করব। বিয়ারিং খোলার জন্য এই পুলারটা দরকার, এই পুলারেই ভালো হবে। দেখা যাক, আমরা মূলত এসব বিয়ারিং চেঞ্জ করার সময় এই পুলারটাই ব্যবহার করি বেশি, কিন্তু এটা তো ছোট ফ্যান, ঢুকবে কিনা দেখে নাই, এটা ঢোকানো মুশকিল, কয়েল ছিঁড়ে যেতে পারে। আমরা এটাই দেখবো নাগল পাই কিনা। এইটা আবার ডাটি বড়, নাগল পাওয়া মুশকিল, দেখা যাক তারপর চেষ্টা করে। হ্যাঁ পেয়েছে, এবার খুললে হয়, দেখা যাক চেষ্টা করে, চেষ্টা তো চালা যেতে হবে। এটা আবার সাইডে বাঁধে না, এটাকে ঘুরতে দেওয়া যাবে না, খুবই সাবধানতার সহিত। এটা ভিতরে ঢুকে যাচ্ছে, তারপরে বের করতে গেলে ঝামেলা হবে।
তো এখানে কিছু দিয়ে নিতে হবে যাতে এটা ভিতরে ঢুকে না যায়, ভিতরে ঢুকে গেলে আবার বিপদ। এখানে আমরা ছোট্ট একটা নাটটার দিয়ে নেবো যাতে এটার মধ্যে ঢুকে না যায়। পজ করো। হ্যাঁ বন্ধুরা, এটা বিয়ারিং উপরের পার্ট খোলার সময় অনেক ঝামেলা হয়েছিল, বিয়ারিংটা খোলার সময় অনেক ঝামেলা হচ্ছে। তো অল্পতে খুলে যাচ্ছে, সমস্যা নেই। হিট দেওয়া হয়েছিল তো, হিটের কারণে এটা সহজেই খুলে গেল। দেখার বিষয় এটা বেরোতে হন, সহজে বেরোয় কিনা। সহজেই বেড়ে গেল। আমরা এখানে জয়েন্টগুলো নতুন করে দিয়ে দেব, কারণ ফ্যানের বয়স হয়েছে, অনেক সময় এই তারগুলো নষ্ট হয়ে যায়, ফাইবারগুলো অনেক কালো হয়ে গেছে। ফাইবারগুলো কালো হয় যখন এই যে তারগুলা লুজ কন্টাক্ট থাকে, লুজ কন্টাক্টের কারণে ফাইবারগুলো আস্তে আস্তে কালো হয়ে যায়। প্রত্যেকটা ফাইবার কালো হয়ে গেছে এখানে। তো আমরা যখন ফ্যানের কাজ করাবো তখন যদি বিয়ারিংয়ের সমস্যা হয়, এইগুলা খেয়াল করা। শুধু বিয়ারিং ঠিক করে নিয়ে আসলাম, পরবর্তীতে যাই দেখলাম যে কয়দিন পরে আবার কয়েলের সমস্যা। এই জন্য আমরা যে সময় ফ্যান খোলাবো সে সময় যেন একবারে দুইটা কাজ একসাথে করে রাখতে পারি, যাতে ফ্যানে অনেক দিন যায়, অনেক দিন লাস্টিং করে কাজগুলো। এই যে প্রত্যেকটা তার সবুজ হয়ে গেছে, তাহলে কিছুটা কাজ করে রাখতে হবে। যেমন এগুলা লিড টিড, আর এখন ভিডিও করার দরকার নাই, লিড টিড বাঁধার পরে বন্ধুরা আমরা কয়েলটি চেক দিয়ে দেখব যে ঠিক আছে কি না কয়েলটা। আমরা তো শুধু বিয়ারিং দেখছি, হ্যাঁ কয়েলটি ঠিক আছে। বডি শর্ট আছে কিনা সেটাও দেখব। তো আমাদের ফ্যানের কয়েলটির বডি শর্ট নাই, কয়েল ঠিক আছে। তো আমরা এখন লিডটা বেঁধে দেবো। লিড বাঁধতো আগে একটা, এতটুকু তার রাখলে যথেষ্ট। তোমরা এখানে দুইটা তার কমন করা আছে, তো আমরা ওইভাবে তিনটা তার দেব। একটা তার কমনে দেবো আর বাকি দুইটা রানিং আর স্টার্টিংয়ে দিয়ে দেবো। ভিডিওটা একটু বড় হবে, সম্পূর্ণ কাজ দেখাতে গেলে বন্ধুরা ভিডিও একটু বড় করতে হয়। তো আমি যেটা কমন করা, আমার এখানে তিনটা তার আছে, তার দুইটা কালো একটা লাল, আমি এই কমনটা লালে দিয়ে দেবো। আর বাকি যে দুটো থাকে যাতে এই কমনটা সহজে বোঝা যায়, যাতে কমনটা খুঁজতে আমার কষ্ট না হয়। আর এইখানে আমি একটু ছুরি দিয়ে করে নেব, উপরে একটা আস্তরণ থাকে, আস্তরণটা আমি উঠাই নেব যাতে আমার
তারের সাথে ভালোভাবে কন্ট্যাক্টটা হয়। পোড়ায় নিলেও হয়, অনেক সময় পোড়ায় নেয় অনেকে। আমি ছুরি দিয়ে উঠাই নিলাম, তারপর আমরা ঝালাই করে দেব। আমরা জয়েন্ট দিয়ে দিলাম, এই জয়েন্টে এখন আমরা ঝালাই দিয়ে দেব। ফ্যানের কিছু কিছু যন্ত্রপাতি থাকলে নিজেরাই বাড়িতে নিজেদের ফ্যান নিজেরা ঠিক করা যায়, কিন্তু যন্ত্রপাতি লাগে, অস্ত্রপাতি ছাড়া কোনো কাজ। কারণ যেই কাজ করতে যেই যন্ত্রের দরকার হয় সেই যন্ত্রটা না থাকলে অনেক ঝামেলা পোহাতে হয়। অনেকে আছে যে কাজ পারে, কিন্তু অস্ত্রপাতি না থাকার কারণে কাজ করা সম্ভব নয়। আমরা ছোট্ট করে একটা ঝালাই দিলাম, রাং দিয়ে সুন্দর একটা ঝালাই হয়ে গেল। তো আমাদের ঝালাই কাজ শেষ, আমরা একটু ফাইবার দিয়ে দেব। ফাইবার দিয়ে দিলে কি হবে, ফাইবারটা পড়বে না। ফাইবার আগুনের হিটে সহজে পড়ে না, কালো হয়ে যায়, তাও ফাইবার সহজে নষ্ট হয় না। ফাইবারটা আমরা ভরে দেব, চেষ্টা করব যতটুকু সম্ভব ভরে দেওয়ার। একটা ফাইবার দিয়ে দেবো বন্ধুরা, আমরা দিয়ে দেবো যাতে এখানে কোনো সময়ের জন্য যদি শর্ট সার্কিটও হয় যাতে কয়েলে আঘাত না লাগে। কয়েল একবার আঘাত লেগে যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা সারানো সম্ভব হবে না। তো যদি তার পুড়ে যায় তার আবার লাগানো যাবে, সমস্যা নাই, কিন্তু কয়েল যেন নষ্ট না হয় এই জন্য আমরা একটা ফাইবার দিয়ে দেবো যাতে ফাইবারের মধ্যে এটা থাকে। কেবল টাই দিয়ে বেঁধে দিলাম। আর একটা টাই দিয়ে বেঁধে দেবো। এবার তারগুলো আমরা একটু সিলে নেব, সিলে উঠায় নেব। ফুটার মধ্যে যে তার নেওয়ার কৌশল হচ্ছে একটু সুতলি দিয়ে দেওয়া। সুতলিটা আমরা সরাসরি দিয়ে দিলাম, তারপর একটা শোন নিয়ে এই তারটাকে আমরা পেঁচিয়ে দেব। তারটাকে আমরা পেঁচিয়ে দিলাম। এইবার তারটাকে একটু বাঁকা করে দিলাম। এবার আমরা টান দেব এটা দিয়ে, এটাকে একটু হালকা ঠেলা দেব যাতে সহজেই উঠে যায়। তারটা সহজেই উঠে গেছে।
তো আমাদের এখন কাজ, আমরা বিয়ারিং দুটো চেঞ্জ করব। আমার কাছে বিয়ারিং আছে, এইচসিএইচ এর বিয়ারিং আছে। এইচসিএইচ এর বিয়ারিংগুলো অনেক ভালো। পুরাতন বিয়ারিংটা উপরে দিয়ে আমরা বাড়ি দিয়ে দেবো। এই বাড়ি দেওয়ার সময় সাবধান, হাতে কয়েলে বাড়ি না লাগে। কয়েলে লাগলে কিন্তু কয়েলটা আমরা পেঁচিয়ে নেই। হ্যাঁ, সম্পূর্ণ চলে গেছে। কয়েল একটা বাড়ি অলরেডি লেগে গেছে, দেখা যাক কোনো সমস্যা হয়েছে কিনা। সাবধানতা অবলম্বন করতে হবে সব সময়। তো আমরা বিয়ারিংটা উঠে নিয়ে আসলাম, এবার আমরা এই বিয়ারিংটা বসাবো। মার্কেটে বিয়ারিংগুলো অ্যাভেলেবেল আছে, বিয়ারিংগুলো আপনারা চাইলে কিনে নিয়ে আসতে পারেন। মানে বিয়ারিং দুটো বসানো শেষ। তো আমরা কয়েলটা চেক দেবো, দেখি কয়েলে কোনো সমস্যা হইল কি না। যদি কয়েল শর্ট থাকে তাহলে সেটাকে শর্টটা ছাড়িয়ে নিতে হবে। না, কয়েল ঠিক দেখাচ্ছে, বডি কন্ট্যাক্ট হয় নাই। আলহামদুলিল্লাহ, যা হওয়ার ভালোই হয়েছে। এবার আমরা এটাকে পুনরায় বসায় দেব। শুরু করো। হ্যাঁ, আমাদের কাজ প্রায় কমপ্লিট, শেষ। আমরা এইখানে একটু তেল দিয়ে দেবো যাতে সহজেই বিয়ারিংটা ঢুকে যায়। আগে আমরা নিচেরটা বসাই নেব। এই আমরা নিচেরটা বসাই নিলাম। এবার আমরা উপরেরটা দিয়ে নেব। ফার্স্টে আমরা একটা দাগ দিয়ে নিয়েছিলাম, সেই দাগ আমরা এই দাগ অনুযায়ী মিলাই নেব যাতে আমাদের বডিটা অ্যাকুরেটভাবে বসে। তো দাগ অনুযায়ী আমরা মিলাইয়ে আমরা একটা স্ক্রু দিয়ে নিলাম, নাট দিয়ে নিলাম। নাট দেওয়ার পরে আমরা একটা চাপ দেব। চাপ দেওয়া শেষ আমাদের। আমরা এই পাশ ওপাশ করে বসাই নিলাম।
আমরা নাটগুলো এখন দিয়ে টাইট দেব, দেখা যাক কি হয়। অনেক সময় ভিতরে অনেক সমস্যা হয়, রোটর যদি এদিক সেদিক থাকে তাহলে ঠিকমতো টাইট নেয় না, সেক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয়। তো এখানে প্রত্যেকটা চুড়ি ছিল, আমরা ওয়াশার বা চুড়ি দিয়ে দেবো। চুড়ি দেওয়ার কারণ হলো যাতে যে সময় আমরা প্যাচটা দিই টাইট দিই, যাতে এটা বডিতে আঘাত না লাগে, প্যাচের উপরই থাকে। অনেকটা দেওয়া থাকে না, তো এটা যাবত আছে, আমরা দিয়ে নিলাম। আমরা এটা খুলে এটাও দিয়ে নেব। নাটগুলো আমরা টাইট দেব ঠিক মতো, এক এক করে অল্প অল্প করে টাইট দেব। টাইট দেওয়া প্রায় শেষ। এটা একটু টাইট দেনে, পুরোপুরি যে সময় টাইট নিয়ে নেবে একেবারে মিশে যাবে, তো সে সময় আমরা হালকা একটা বাড়ি দেবো। পিছনে একটা বাড়ি দেবো। হ্যাঁ, একেবারে ইজি হয়ে গেছে আমাদের ফ্যানটা, কোনো শব্দ নাই, একদম ইজি। তো এখন আমরা ক্যাপাসিটর লাগাই দেখব ক্যাপাসিটরের কি অবস্থা। ক্যাপাসিটর যদি ভালো থাকে ওইটাই আমরা লাগাই দেবো, আর যদি একটু দুর্বল হয় তাহলে একটা নতুন একটা লাগাই দেবো। দেখা যাক ক্যাপাসিটরের কি অবস্থা, কি কন্ডিশন আছে ক্যাপাসিটর। আমরা তারটা এইভাবে বের করে নেব। তারটা বের করে নিয়েছিলাম, আমরা এই যে লালটায় কমন দিছি আর কালো দুটা স্টার্টিং রানিং, আমরা ওটা লাগাই দেখব। ওটা কি দিছে, কাপড় দিয়ে টাইট করে দিছে। আমরা এটাকে একটা টেপ পেঁচাইয়ে একটু টাইট দিয়ে নেব। এই খাপটা একটু লুজ হয়ে গেছে, অবশ্য ফাটে নাই, সেই ক্ষেত্রে একটু টেপ দিয়ে নিলাম। সুন্দরভাবে টাইট হয়ে গেছে, আর আমাদের কাগজ টাগজ দেওয়ার দরকার নাই, বেশি টাইট হয়ে গেছে। এই আমরা লাগাই নেব। আমাদের কমনটা ডাইরেক্ট সরাসরি উপরে চলে যাবে, আর স্টার্টিং রানিং ক্যাপাসিটরে দুই মাথায় লাগবে, স্টার্টিং এক মাথায়, রানিং এক মাথায়। তো দিয়ে দিলাম, সহজেই আমরা ক্যাপাসিটরের সাথে পেঁচাই দিলাম। পেঁচাই দিয়ে আমরা লাইন দিয়ে দেখব যে
কোনটা স্টার্টিং কোনটা রানিং, কোনটা কোন ফাতে ঘোরে। যদি উল্টা ঘোরে তাহলে আমরা লাইনটা অন্যটা দিয়ে দেব। আমরা সিরিজ লাইনে চেক করে দেখব ফ্যান ঘোরে কিনা। এটা কমনে দিলাম, হ্যাঁ এটা হলো উল্টা ঘুরলো, এদিকে ঘুরলে উল্টা, এদিকে ঘুরলে সদর। হ্যাঁ ঠিক আছে, ক্যাপাসিটরও ভালো আছে, ফ্যানে যথেষ্ট পরিমাণে গতি আছে। তো আমরা বডিটা লাগাই দিলে আমাদের কাজ কমপ্লিট। আমরা বডিটা লাগাই দেবো। বডির সাথে তার ছিল, এইটা ছিল, আর একটা তার কোথায় গেল। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ প্রায় কমপ্লিট। আমরা এটা দিয়ে আমরা নাটটা দিয়ে টাইট দিয়ে দেবো একবারে। এই নাটটা আসলে একটু মোটা, নাটটা ঢুকবে না, অন্য একটা নাট দিয়ে দেবো আমরা। ছোট ফ্যান, ছোট নাট, বড় নাটগুলো ঢুকবে না। নাটটা একটু টাইট দিয়ে দেবো যাতে শব্দ না হয়, ঠাস ঠুস। কোনো আমাদের প্লাস দিয়ে ধরতে হবে, কোনো ঘোরে। ভিডিওটা অনেক লং, আসলে সম্পূর্ণ ভিডিও করতে গেলে একটু লং হবেই, কারণ লং না হলে কাইটে ছিঁড়ে বোঝা যাবে না। যারা আপনারা নতুন আছেন, ভিডিওটা মূলত তাদের জন্য, আর যারা পারেন তারা তো পারেনি, তারা পরামর্শ জানাবেন। তো আমাদের ফ্যানে টাইট দেওয়া শেষ, আমরা লাল লাল কমনে দিয়ে দিলাম, আর কালোটা আমরা এই জায়গায় দিয়ে দিলাম। আমরা এখন টেপ মেরে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমাদের ফ্যানের কাজ শেষ। আমরা এখন ফ্যানটা চালিয়ে দেখাবো যে ফ্যান কী অবস্থা, গতি ঠিক আছে কিনা। প্রথমে আমরা সিরিজ লাইনে চালাবো। সিরিজ লাইনে আমরা লাইন দিয়ে দেখি কি অবস্থা, ফ্যানটি ঠিকমতো চলছে কিনা। তারপরে আমরা ডাইরেক্ট প্যারালাল লাইন দেবো। তো আমরা সিরিজ লাইনে লাইন দিলাম, অনেক চলছে, গতি একটু কম দেখাচ্ছে। এবার আমরা প্যারালাল লাইন দিলাম, ফুল গতি দেখাচ্ছে, সমস্যা নাই, অনেক প্রেশার আছে, চলবে। আচ্ছা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ফ্যান সম্পর্কে আরও অনেক ভিডিও দেব। খোদা হাফেজ।